করোনা ভাইরাসের প্রভাবে গতি কমেছে চলমান উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজে। যন্ত্রপাতি আমদানি ও চীনের কর্মীদের কাজে ফিরতে দেরি হওয়াকে এর কারণ হিসেবে দেখছে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসিতে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। 10টি বড় উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্যতম একটি হল পদ্মা সেতু, যেটি নির্মাণে কারিগরি সহযোগিতা দিয়ে আসছে চীন। প্রকল্পটির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও আনতে হচ্ছে দেশটি থেকে, কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এই প্রকল্পে কর্মী ও যন্ত্রপাতির সংকট দেখা দিতে শুরু করেছে। ফলে গতি কিছুটা কমেছে এর নির্মাণ কাজেরও। শুধু পদ্মা সেতুই নয়, একই পরিস্থিতি বিরাজ করছে মেট্রো রেল, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য বড় প্রকল্পেও। চাইনিজ নিউ ইয়ার পালন করতে যারা গেছে তারা দেশে ফিরে আসতে পারে নাই, সুতরাং হচ্ছে গিয়ে তাদের এক্সপার্ট এবং প্রজেক্ট পার্সোনাল তারা ফিরতে পারে নাই। আমাদের ইকুইপমেন্ট আসে চায়না থেকে অনেক, এই ইকুইপমেন্টগুলো আসা স্লো হয়ে গেছে, সুতরাং সেখানে তো কিছু কিছু প্রজেক্ট এটাতে এফেক্টেড হয়েছে। যদি এই অবস্থাটা নর্মাল হয়ে যায়, আমরা এই যে টাইম লস হচ্ছে বা প্রজেক্টের ধীরগতি হচ্ছে, এটা আমরা মিট আপ করতে পারবো। Coronavirus issue is an evolving issue and it is developing quite fast. So far, Bangladesh has not been impacted or has been impacted relatively less. So we hope that the impact is minimum and can be managed very well. If it is managed very well, it is going to be a win-win both for the people of Bangladesh as well as for the government also. And ADB stands ready to support the government of Bangladesh in this difficult time. দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর সাথে রাজধানীর সড়ক যোগাযোগ উন্নত করতে এলেঙ্গা থেকে হাটিকমরুল হয়ে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার, যা বাস্তবায়নে বাংলাদেশকে $120 কোটি ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। এমএফএফ সুবিধার আওতায় দ্বিতীয় কিস্তিতে $40 কোটি ঋণ ছাড়ে রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাথে চুক্তি করেছে সংস্থাটি। এডিবি will be financing this project out of their ordinary capital resources loan, which is repayable in 25 years, including 5 years grace period, and the maturity premium is 0.1% and the commitment charge on the unspent amount is 0.15%. This project is going to contribute quite immensely to the development of Bangladesh. It will have a modern 4-lane 190-kilometer section from Elanga to Hatikkumurul to Rangpur. This is an important corridor which will help to connect Bangladesh with Bhutan, India and Nepal. It will also strengthen the regional connectivity and boost the international trade along the second busiest road artery in the country. The project will also enhance the institutional capacity of the Roads and Highways Department in road operation and management. এমএফএফ এর আওতায় প্রকল্পটিতে এর আগে প্রথম কিস্তিতে $30 কোটি ছাড় করেছিল এডিবি। আগস্ট 2021। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।